কঠিন ভাবে কষ্ট পেয়েছিলেন, বুঝতে পারছেন না ওহদকে। তাই হুজুর একটা হাদিসে বলেছেন যে ওহদ হচ্ছে আমার আর আমি হচ্ছি ওহদের। হুজুর কি বলেছিলেন? ওহদ আমার, আমি হচ্ছি ওহদের। এর ইতিহাস অনেক বড় আছে, বলার সময় নাই, আমাদের কাছে জেনে নেবেন। যাই হোক, এই হচ্ছে ওহদ পাহাড়, যেখানে 70 জন সাহাবা এখানে আরাম করছেন। ওই ব্যারিকেডটা দেখছেন, ওই জালি ব্যারিকেড যে খেলা আছে, ওই ভিতরে 70 জন সাহাবা রয়েছেন। আপনারা ওখানে যাবেন, গিয়ে তাদেরকে সালাম দিয়ে আসবেন। নেক্সট, ওখানে দোকানপত্র অনেক কিছু আছে, মার্কেটিং আছে, মার্কেট আছে, বেশি মার্কেটিং করার দরকার নেই। নেক্সট, একটা মসজিদের মামা যাদের 309 10 দিকে গেট হবে, তারা ওই মসজিদের মামার সামনে দিয়ে তারা যাবেন। যাদের বিল্ডিংটা 309 10 দিকে পড়বে, তাদের মসজিদের মামার সামনে দিয়ে তাদের এই রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। এরকম ইতিহাস অনেক বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছিল, উনি দোয়া করেছিলেন এখানে, এই মসজিদে, সেখানে আল্লাহ বারিশ বর্ষণ করেছিল, বৃষ্টি বর্ষণ করেছিলেন, তাই এখানে মসজিদের মামা নাম দেওয়া হয়েছে। হচ্ছে খেজুরের বাগান। চিন্তা আছেন? নিয়ে আসবেন তো নাকি? কত কেজি ছাড় দেওয়া হয়েছে? একটা হাজির পিছনে 47 কিলো, দুটো লাগেজে, বড় লাগেজে 20 40 লাগেজ সব আমার ভাই বলবেন, আমি ওখানে যাচ্ছি না। আর ছোট লাগেজ 7 কিলো টোটাল সব নিয়ে। তো আমরা ওখান থেকে এত মালপত্র কিনে আনি যে আমাদেরকে ফাইন দিয়ে নিয়ে আসতে হয়। এই কাজটা আমরা কেউ করবো না। যেহেতু এই বছর আরো সহজ করে দেওয়া হয়েছে, আপনারা জেনেই গেছেন। আর যে যাদের থাকতে পারবে, কিন্তু সেখানেও রান্নার কোনো অবস্থা নেই। অর্থাৎ শুধু পরে মানে পড়ার কাপড় এই সব নিয়ে নিজের জরুরি জিনিসপত্র নিয়ে যাওয়া, মান সামান কিছু আমাদের যাবে না। একটা ব্যাগ হলে যথেষ্ট হবে, ও দুটো ব্যাগ নিয়ে যাবেন। আমরা ওখান থেকে কিনে আসবো। এই মার্কেট দেখছেন ভাই, আপনাদের দেখে নিচ্ছেন মার্কেট, একদম বিশাল মার্কেট আছে। ওখানে এই খেজুর আমরা নিয়ে আসবো। কোন খেজুরটা নিয়ে আসবো? ভাই দুটো আমরা যাচ্ছি কোথায় ভাই? হারামাইন শরীফাইন, দুটো পবিত্র শহরে, একটা মক্কা, একটা মদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো শহরে দুটো বৈশিষ্ট্য দান করেছেন। কি বললাম ভাই? দুটো শহরে দুটো বৈশিষ্ট্য, যেটা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। মক্কা শরীফের বৈশিষ্ট্য কি? মক্কা শরীফের বৈশিষ্ট্য জমজম। দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে? আমেরিকা, ফ্রান্স, জাপান, আজকে পৃথিবীতে তারা হচ্ছে আমরা ডেভেলপ নাম্বার 1 সিটি, কিন্তু সেখানে আল্লাহ এই নিয়ামত দেয়নি, একমাত্র ওখানেই আছে। সেটা পরে আমি আসছি কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। তো ওটা হচ্ছে জমজম। আপনারা পাবেন কোথায়? ফিরে আসার সময় এয়ারপোর্টে পাঠিয়ে আপনাদের দেওয়া হবে, ছুটি জামাই করে নিয়ে আসবেন না। ঠিক আছে? আর দ্বিতীয় মদিনা শরীফের হচ্ছে খেজুর। কোন খেজুর? এই যেটা দেখেন গোল আজওয়া, দেখতে পাচ্ছেন? বড় কালো জামাতে বাজারে বিক্রি হয় না, এই বহু কালো জামাই মতো দেখতে, এই আজওয়া। এটা হচ্ছে মদিনা খেজুর। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 জায়গায় থেকে গিয়ে ইসলাম কবুল করেছিলেন, তার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেজুর আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন। এটা হচ্ছে জান্নাতি খেজুর। বুখারী শরীফে 3 রিওয়ায়াত এসেছে এই খেজুরের ব্যাপারে। একটা আপনাদের শুনিয়ে দিই, তাহলে আশা করি ভেলোর আপনাদের যেতে হবে। কি বললাম? ফজিলত কার শুনে না, যদি আমল করেন ইনশাআল্লাহ, রাসূলের কথায় যদি বিশ্বাস থাকে, ভেলোর যেতে হবে না। কারণ অনেক আগে নিয়ত করে নিয়েছে যাওয়ার আগে অল বডি চেকআপ করবে, অল বডি চেকআপ করবে, করার দরকার হবে না। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি 40 দিন খালি পেটে 7টা আজওয়া খেয়ে জমজমের পানি পান করে, তার মৃত্যু পর্যন্ত জীবনে হার্টের প্রবলেম হবে না। আর যদি কারো হয়ে থাকে, সে যদি এটা 40 দিন আমল করে, ইনশাআল্লাহ এর বদৌলতে তার হার্টের প্রবলেম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ও আপনারা ভাবেন ভেলোরে গিয়ে সুবহানাল্লাহ